শুভ অন্নপূর্ণা পূজা, নীল ষষ্ঠী, চৈত্রী সংক্রান্তি, বাসন্তী পূজা, হনুমান জয়ন্তী, সবাইকে শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছি। অনেকেই দিল্লি থেকে ইলেকশন হলে ভোট চাইতে চলে আসে, কিন্তু ইলেকশন হয়ে গেলে তারা কিন্তু এলাকার কথা মনে রাখে না, করেও না। আপনারা দেখুন, আমরা একজন প্রার্থী দিয়েছি, কাকে? আমরা একজন প্রার্থী দিয়েছি আমাদের বাসুনিয়া সাহেবকে, যিনি আপনাদের কাছে বক্তৃতা দিলেন, একটা নিপাট ভদ্রলোক। আর বিজেপি প্রার্থী দিয়েছে কাকে? আরে শুনতে পাচ্ছি না। কি দানব দস্যু? কত কেস আছে তার বিরুদ্ধে? বিএসএফ, পুলিশের একাংশ স্থানীয়, আর চোরা কারবারিদের সাথে সম্পর্ক রেখে বোমাবাজি থেকে শুরু করে শীতলকুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে, বিএসএফ কে দিয়ে ভোটের লাইনে 5 জনকে হত্যা করেছিল। এর মদতে গরু পাচার, ডাক পাচার, মানি লন্ডারিং, তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেই। কারণ থাকবে কি করে? তিনি যে কোচি হোম মিনিস্টার, কোচি কাঁচা হোম মিনিস্টার। ভারতবর্ষে কখনো দেখেছেন যার বিরুদ্ধে এত কেস, এত ক্রিমিনাল কেস? আমার কাছে লেখা আছে, আমি একটা একটা করে কেস বলতে পারি। মুখোশ খুলে দিয়েছেন নারাই, আমি বলবার আগে চ্যালেঞ্জ করলে কেসগুলো দিয়ে দেবো। আমার কাছে প্রত্যেকটা লেখা আছে। এদের স্বরাষ্ট্রমন্ত্রী আর তৃণমূল চোর, আর তোমরা হচ্ছে মাফিয়াদের সর্দার। লজ্জা করা ভারতবর্ষের মতো দেশ, তার প্রার্থী একজন গুন্ডা, মা বোনদের সম্মানহানি করে, এনআইএ কে দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয়, অসন করে, সিবিআই কে দিয়ে সাধারণ মানুষকে রেড করে, সংখ্যাগুরুদের ভয় দেখায়, রাজবংশীদের ভয় দেখায়, আর কোটি কোটি টাকার ডিল করে। খবর আমিও রাখি, মনে রাখবেন, ওদের যদি মেশিনারি থাকে, মেশিনারি আমারও আছে।